ইসলামের দ্বিতীয় খলিফা এবার নাম হইল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কানা। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বড় মানুষ, বড় রাগী মানুষ, বড় মায়ার মানুষ, রাগও বেশি মায়াও বেশি। যেই দিন উমর খলিফা হইছে প্রত্যেক দিন এশার নামাজ পড়ে একটা চাবুক লইয়া বাড়ি যাইতো না, গুইরা গুইরা চাইতো কে খায় না, কে ঘুমায় না। আমরা দশ এমপি আছে, মন্ত্রী আছে, চেয়ারম্যান আছে, কেড়াই গুইরা গুইরা কিন্তু চায়। এই যে আমার ভাই কি তো হইব মাইদে 1 ঘন্টা একটা ঘুরান দেব না, তো হুন্ডা লইয়া অথবা গাড়িটা লইয়া যে আমার উপজেলার ভিতরে কারা জানি কষ্ট আছে রে, একটা ঘুরান দেই। এবার তার কোটি কোটি টাকা খরচ করার লাগবে না। আচ্ছা একবারে অসুস্থতায় কানতে আছে, এবারে যদি উপজেলার চেয়ারম্যান হয়, ঘরটার দরজা দিয়ে লাড়া দিয়া দিল দেখি তো কান্দাকে দিকে রে। রাইতের 12টা থেকে ফ্যাট বেদনা শুরু হয়েছে, অহন তো বেদনায় হুশ নাই। এবারে যদি একটা ফোন দিয়ে অ্যাম্বুলেন্স আনায় হাসপাতালতে, সেহা তারাই দিব। এবারে ফোন দিছে, অ্যাম্বুলেন্স আইছে, এরপরে অ্যাম্বুলেন্সে তারা লইয়া গেছে, নিয়ে চিকিৎসা হয়েছে, ফজরের আগে ব্যথা ভালো হয়েছে, বাইকাইছে। তো এবারে বুঝি পরের বছর বুট খুঁজন লাগবে। আমারে বুঝাইয়া কনছেন পরের বছর কি হাতের কাছে এবারে বুট খুঁজন লাগবো? হাতে বুট লইয়া আনবো, কয়টা লাগবো লোন? ঠিক কিনা কর? আপনার মানুষকে এত দেখুন না কিনে এই সাধারণ বুঝটা বুঝে না কিনে, এটা কি কঠিন কাপ বেশি? মাসে একবার বারণ না, সপ্তাহে একবার বারণ না, যেদিন শরীরটা ভালো লাগে ওই শরীরটা তোমার সাথে ফুলফুল নিয়ে গেল। হ্যাঁ, তোদের মাঝে মাঝে একদিন বাড়ি কিতা অসুবিধাটা কিতা হবে, সমস্যাটা কিতা, আমি তো এটাই বুঝি না কিচ্ছু। আপনি কি ঘরে ঘরে খানা দিয়ে পারবেন? আপনি ঘরে ঘরে সকলের চিকিৎসা করে পারবেন? একটা করবেন ইতিহাস হয়ে যাবে। ঠিক কিনা কম? নাম্বার তাড়াতাড়ি দিচ্ছেন আল্লাহ, কারবারটা কিতা? এটা কি কঠিন কাম বেশি? এটা তো কঠিন কাম না, তো অমর হয়ে যাওয়া, ইতিহাসে অমর হয়ে থাকা যায়। এই দেখেন আজ 1500 বছর আগে উমর গেছে, আজ যদি আমি দুর্গা পুজো 1500 বছর পরে উমরের কথা কম লাগে, কেড়ে লাগে। এবার এমন কাম করে গেছে, না কই উপায় নেই। কথাটা শুনলে না বুঝবেন কারবারটা কিতা। আসার নামাজ হয়েছে, কি নামাজও কথা কই না, কি নামাজ? তারা ডাইনি দিয়ে যারা চেয়ারও আছে কথা কইতেন না, এই কি নামাজ? কইব কইতে সামনে ফজর, কি নামাজ? খুব খেয়াল করে শুনে, প্রত্যেকদিন মুস্তাক হয়ে যায় তো না, প্রত্যেকদিন এত না। 26 সালে মাহফিল দেখতে আইছি ভাই, 25 দফা হইলে নাই, চলতে আছে 24 না। মার হাবা কর না কেন? আমিন কর। আসার নামাজ শেষ হয়েছে পরে ঘরে একটা চাবুক লইয়া বানাচ্ছে, সামনে একটা চাবুক আছে বিখ্যাত, এটা দেখলে শয়তানটারে দৌড় দিয়ে গেছে। ওটা দৌড় দিচ্ছে না, ঘটনা তো উঠছে না কিছু। শয়তান উমরে যখন বাড়িতে রাস্তা আছে, উমরে যখন চাবুক চলে গেলে রাস্তা গেছে, শয়তান উঠতে দিছে দৌড় দিয়া যাইতে সবাই ডাইতে গেছে আইয়েরে কইয়া সবই দৌড় দিছে, কোনো খেরাত নাই। একদিন নবীজি, আরে কথা তো বাইরে আছে গীতাছে, একদিন নবীজি ঘরের ভিতরে ঢুকছে, ওনার যারা ওয়াইফ, কি ওয়াইফ? ওনার যারা ওয়াইফ, আপনার যারা আম্মা, নবীর ওয়াইফ আপনার কি আম্মা, আপনার আম্মারা নবীজির সকলে মিল্লা বেড দিয়া ধরছে। একজন আমার বিছনার সাদ্দর লাগবে, গীতা তোমার গীতা লাগবো, বাসন ফেলা লাগবে, তোমার গীতা কয় ডুবানি চাবিস লাগবে, তোমার গীতা কয় 2টা বালিশ লাগবে। সকলে যেমন কইতে আছে, নবীজি কই কি আমি তোমরা বিয়ার সময় কইছিলাম না আমার ঘরে সম্পদ পাইতা না সুখ পাইবা? সুবহানাল্লাহ কইতেন না? তোমরা যে সম্পদের লেগে পাগল হইছে, কি কারবার কি? সকলে বেড দিয়া ধরছে, না না আপনি আল্লাহর কাছে কইলে আল্লাহ দেয়, আপনি মুস্তাজিব দাওয়া, আপনি যেই দোয়া করেন দোয়া লগে লগে কবুল। তাহলে কিন্তু আল্লাহর কাছে কইবেন না, ফোনের দিনে তো তুষক বালিশ আইয়া পড়বে, আপনার সমস্যা কি? সুবহানাল্লাহ কথা করে নবীজি কা শরম করে, কি করে আমার কথাটা কি করে? আমার শরম করে, আমি আল্লাহর কাছে একটা জিনিসপত্রের কথা কইতাম পারতাম না, আল্লাহ তো আমার হাত দিলে আমি কি রাজি হয়েছি? আল্লাহ আমার কইছিল না তোর হাতটারে স্বর্ণ বানাই দেন, নিবেন নি? আমি কইছি অসম্ভব, আমার স্বর্ণ লাগতো না, তোর ফার দিয়ে আমি কিতা করার, আপনি খুশি থাকলে সারবো। সুবহানাল্লাহ কইতেন না? আর হেই আল্লাহর কাছে আমি ডুবানি সামিসের কথা
এই বাসন চাল্লা তুষক মুষক বালিশ বুলিশ এই তো হতো না, আমার দিয়ে হতো না। সব বেগম সাহ নবীজি আমার আম্মারা তারা বেরিয়ে মানুষ না, তারা তো মনে করছে বালিশটা মাথার দিয়ে হুলতাম বলে আর দুনিয়া যাও, তারা মনে করছে এই বুধ সব। নবীজি তো বুঝ জ্বালাইছে, নবীজি কেন কইতা পারবা, দিতাম পারতাম। সব ভালো লাগলো না কেন? নবীজি মনে মনে চিন্তা করতেছে, বেরিয়েতে গেলে বের দিয়া ধরলো কেমনি উঠতে যাইতাম, সারেও তো দিতামও না, সারেও না, উঠন কেমনে? নবীজি মনে মনে দোয়া করতে আছে, আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয়নিও। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় চাইতে দেরি রে, আল্লাহ তারারে রাস্তা দেখাইতে দেরি করে না। নবীজি ডাক ডাক আল্লাহ তারা দি বাসন থালা ডুবানি আমি দেখছি তুষক বালিশ চা আমি কিতা করতাম। আল্লাহ মনে মনে তো সিদ্ধান্ত নিয়ে লাইছে, দোয়া দো কবুল হইয়া গেছে গা। এমন সময় ঘরের ফিসি দিয়ে একবার আসসালামু আলাইকুম, খালি সালামটা দিতে দেরি, বেরিয়ে তুইটা দৌড়তে দেরি না। সব ভালো লাগেন না? সালামটা দিছে বলে আওয়াজটা হুন্যা 9 জন বিবি, নবীজির এক লগে 9 জন বিবি ছিল, 9 বেডি উঠে দিছে তো এই সালাম দই না বেটা দরজা তাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ ভিতরে আইতাম নি। সুবহানাল্লাহ কোন না কেন? নবীজিকে আমার ঘর আইবা আবার এটা জিগান লাগে নাকি? আইয়া সেরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ও নবী আপনার সালাম দেখছে যে বেডিতে যে দৌড় দিছে, ওখানে দবদবানি আওয়াজটা শোনা যায়। উমরে এই গাড়াটা ছিল উমর, সুবহানাল্লাহ কয় না? তোমার ডাক ডাকে রাসূলুল্লাহ দৌড় দিল গাড়া, কয় তোমার আম্মারা, কয় তো তোমার আম্মারা দৌড় দিছে গেরে, কয় তোমার তারা ডরাইলো, তোমার সালামের আওয়াজ শুনলে তো তারা দৌড় দিয়া গেছে। কয় আমারও ডরাই কিন্তু আপনারে বাদ দিয়া ডরাইবো আপনারে না, ডরাইয়া ডরায় আমারে। নবীজি মুসকি হাসি দিয়া কয় তোমার এগুলো বেরিয়েতে ডরায়, শয়তান ধরে ডরায় না। তোমার এগুলো বেরিয়েতে ডরায়, শয়তানেও তো তুমি আইতলে উঠে দৌড় দিয়ালা। সব ভালো কইতেন না? এই উমর, হ্যাঁ উমর আশার নামাজ, কি নামাজ না আশার নামাজ পড়ে সাবুকটা হাতে লইয়া আস্তে করে বাড়িস। ঘুরতে 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 অজপাড়া গায়ে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় চলে গেছে মদিনা। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। আরে নবীনগর একটা উপজেলা কয় মাইল, পুরা পৃথিবীটারে কোমরা কাটা ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন ওমর। 33 লক্ষ বর্গ মাইলের আয়তনের প্রেসিডেন্ট ছিলেন ওমর। এই ওমর একদিন সাবুক লইয়া বাড়িছে আসার পরে, ঘুরতে 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 ফজরের আগে দিয়া দেখে যে একটা ঘরের ভিতরে লাইট জ্বলে। হযরত ওমরে শুনতে আছে ফিসফিস কথা শোনা যায়। ওমর ঘরটার কান্দা দিয়া বইছে, দেখে যে ঘরটার ভিতরে মাত্র 2টা মানুষ আছে, একটা মহিলা আর একটা মেয়ে। মহিলাটা কইতে আছে ও মেয়ে আমার, সংসার বুঝে আর চালাইতে পারতাম না গো, জিনিসপত্রের যেই দাম সেই অনুযায়ী আয় নাই গো আম্মা, কিতা করতাম? মেয়েটা কয় আল্লাহ বরকত দিব। কয় বরকত আল্লাহ দিব, ঘরের দুয়ারও দাঁড়াই না, খাজুর দিয়া যাইতো না, রুটি দিয়া যাইতো না। আমরার চিন্তা তো আমরাই করণ লাগবো গো, তাড়াতাড়ি কর। অন্ধকার থাকতে থাকতে আগে তো দুধ পাইতাম বেশি, অহন্দ দুধ কম। অন্ধকার থাকতে থাকতে তাড়াতাড়ি কইরা একটা এই দুধের ফাইলার আর দুধ পানি দিয়ালা, তাইলে 1 কেজির জায়গায় 2 কেজি বেচতাম, ফাললে মোটামুটি সংসার চালাই যাইতাম ফারাম। মেয়েরা ডাক দেখ আম্মা, ও আম্মা, কয়দিন আগে না আমরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে আইন করছে, খাবারের ভিতরে যারা ভেজাল দেবে, দুধের সাথে যারা পানি দেবে, তাদের নাকি কঠিন শাস্তি হবে। আম্মা তুমি কি এটা শুনছো না? তুমি কি উমরে ডরাও না? উমরে যদি শুনে গো আম্মা, সেই সত্য মন তোমার এমন শাস্তি দিব, দুধের লগে পানি নিয়ে দেওয়া রুচি থাকতো না, ও আম্মা এটা ভালো হইতো না। উমরে কোনো মতে জানতো পারলে আমরা মা বাইয়ারে সাংঘাতিক শাস্তি দিব। যে দূর ভাই সে দূরে বেশি দরকার নাই। বেডি ডায় কয়, মা ডায় কয়, ব্যাক কলই শত আমার ঘর। উমরে কি ফিসি দিয়ে বইয়া রয়েছি, উমরে সে নাক ডাইকা ঘুমায়। এ আন্দাজ যাই তো কার ঘরে যায়,
মিয়াইলা তাড়াতাড়ি, ফর হইলে আর মিয়াইতে পারতি না। আবার মেয়েরা চোখের পানি চাইরা কয়, হ ঠিকই কইছ আম্মা, উমরে ঘুমাইতেও পারে গো, কিন্তু একজন আছে গোলা খুঁজু সিনা তো ওয়ালা, এমন একজন আছে গো, সবাই ঘুমায় তিনি ঘুমায় না, তিনি কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেয়েরা কালতে আর আম্মা, আম্মা উমরে না ঘুমাই গো, আমার আল্লাহ তো ঘুমাই না। আল্লাহর দেখাইয়া দেখাইয়া আমি দুধের সাথে পানি মিশাইতে পারবো না। কিয়ামতের ময়দানে বিচার দো উমরে করতো না, আল্লাহ না করবো। আমি পারবো না গো আম্মা, আমি দুধের সাথে পানি মিশাইতে পারবো না। ওমর শুনে নাকি শুনে না? ওমর কানতে কানতে ঘরে গেছে, নিজের বেগম সামনে ডাক দিছে, কয় আমরা তারে বিয়া করানোর লাগিয়া তুমি যে কবে দূরে ঘুরতে আসো, মাইয়া পাও না? একটা মাইয়া পাইছি, ভালো একটা মাইয়া পাইছি, পছন্দ মতো একটা মাইয়া পাইছি। এই মাইয়ারা বিয়া করাইতাম পারলে আমরা ভালো হইব। কয় তারা জানি দেয়নি, কয় আশা করি দিব, চাইলে বোধহয় না বিয়া পারতো না। কয় মাইয়া কেডা? এবার বউয়ের লগে কয় মাইয়ার বংশ পরিচয় নাই। কয় আপনি আমিরুল মুমিনিন, আপনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি কইছে নবুয়তের দরজা খোলা থাকলে আপনি নবী হইলেন হইলে, আর আপনার মতো ফল আপনার ফলারে বিয়া করাইবেন। মাইয়ার বংশ পরিচয় নাই, তারা কি তা করে? কয় মাইয়ার বাপ নাই। কয় না থাকলে নাই। তারার কোন বংশ? কয় বংশ নাই। কয় মায় কি তা করে? কয় দুধ বেছে। ভালো লাগে তো না? কি বেছে? কি বেছে? কয় মাইয়ার মায় দুধ বেছে। কয় দুধ তো একটা বেডির কাছে, আপনি বেডির মাইয়া নিয়ে আমার ফলারে বিয়া করাইতাম। এবার উমর চোখের পানি ছাইরা দিয়া কয় বিবি গো, মাইয়ার মারা যেমন তেমন, মাইয়ারা তো এক নম্বর। কয় কেমনে বুঝলেন? কয় দুনিয়ার ভিতরে আমি অনেক মাইয়া দেখছি, অনেক মানুষ দেখছি, কলজার ভিতরে এমন আল্লাহর ভয়ওয়ালা মানুষ আমি আর দেখি না। কি কথা? কথার ওজন করতে না। আমরাও তো মাইয়া বিয়া করাইতাম নাই, ফলা বিয়া করাইতাম নাই, আমরা কিটা বিচারি টেহা কিরম? হ্যাঁ, মাইয়ার টেহা কিরম, ভাইয়ের কিতা করে, বাড়িঘর কেমন, বংশাবলী কেমন, পরিচয় লাডির জুল কিরম, নাউজুবিল্লাহ না কেন? আর উমরে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, দুধ দোয়াইন্দাবিনীর মাইয়া পছন্দ করে আইয়া পড়ছে। ফুতেরা ডাক দেয়া কয় ফুতরে তোর লাগে বউ পাইছি। ফুতে কয় আব্বা কেমন? কই তুই কি দেখতে চাস? কয় না আমি আপনি দেখলে সারব। আপনি দেখছেননি কেমন? কয় পুত্রে এই মাইয়াটার যদি একটা আতো না থাকে, অন্ধও যদি হয়, এই মাইয়াটা যদি কানেও না খেয়াল করেন, এই মাইয়াটা যদি কানেও না শুনে, চোখেও না দেখে, হাত পাও না থাকে, তারপর আমি মাইয়াটারে পছন্দ করছি। আব্বাইর একটা কথা কইলেন, হাত নাই, পাও নাই, চোখ নাই, তারপর আপনি কেমনে পছন্দ করেন? কয় পুত্রে হাত পাও চোখ দিয়া কিতা করবি? মাইয়াটার কোল যারা ভরা আল্লাহর ভয়। দুর্গাপুরের মানুষ মুশতাক ফয়েজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। যদি কোনোদিন মুশতাক ফয়েজি না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, আমার তরিকুল সহ যুবকদের মেহনতরা কামো লাগবো। আমার এই ওয়াজের কারণে তোমার অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয়, ভাই যা করো, যা করো, যা চিন্তা করো, যা বলো, একজন দুনিয়ার কাউরে ডরাইও না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়া লা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ডরাইবেন শুধু আল্লাহরে, কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবেন না।
আজকে গোটা পৃথিবীতে কাফের মুনাফিকরা আমার যুবকগুলোরে ধ্বংস করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করে, ঠিক কিনা? ছোট্ট একটা কথা কই বুঝবেন, উডাউডি করো না। আচ্ছা হোক, আমরা ফলাবানে যে রেডিমেড জিন্সের প্যান্ট কিনে, প্যান্টটি দেখবেন টিকনার কাছে যে লাগিয়া দিকা নাইয়া ঘুরে না, ঠিক নি রে? ফলাফান যারা পড়ো ঠিক নি, এই টানতে আছে সিরাউন দেব, কিন্তু নাইয়া ঘুরে না। অথচ মাসালা হচ্ছে নাভি সহ হাঁটু সহ দেখে রাখা ফরজ। ঢেকে রাখা কি? কিন্তু ষড়যন্ত্র কইরা এই কাপড়টি এই সব বিদেশতে ষড়যন্ত্র করে বিভিন্ন বিদেশি কোম্পানি আমরা ফলাফান প্যান্ট ফাড়ায়, এটি জিন্সের প্যান্ট, এটি এই উপদাদের কম, উপরের অংশটা কম দেয়। এই কম দেওয়ার কারণে নাভির 3-4 আঙ্গুল নিচে থাকে, তেও যখন উবুত্ত হয় তার টিকরা বেড়াইয়া দেখা যায়, ঠিক নেই? তাইলে তার ফরজ আছে না গেছে? আচ্ছা, ষড়যন্ত্র তো এক জাতের না। আচ্ছা, এগুলো দিয়া না হইলে নামাই দিছে না, বুদ্ধি কইরা নামাইছে। কাপড় কোনো টান পড়ছে না। কাপড় যদি টান পড়তো তাহলে টাকনুর নিচে আবার সাইডে গুল নামছে কেমনে, ঠিক নি রে? হেগুল দিয়া নিছে, হেগুল দিয়াও নিছে। টাকনুর নিচে কাপড় পরা আরাম না হারাম? আমরা ফলাফল কয়গুল দিয়া ষড়যন্ত্র করতেছে। আমরা ক্যাশ দেহা দিয়া আমরা কাপড় কিনে আনাম, এগুলো দিয়ে নাইয়াও দেখা যায়, কুফরি দিয়েও ফরজ তরক। কত বড় কঠিন কথা কইছে নবীজি। নবীজি কইছে কেউ যদি টাকনুর নিচে কাপড় পরে তো ইহুদি হইয়া মারা যাক, না হইলে খ্রিস্টান হইয়া মারা যাক, এতে আমার কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ কইতেন না? ষড়যন্ত্র কইরা আজকে মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে। আসুন একটু চিন্তা নেই, আসুন একটু ভাবি, আসুন একটু তৈরি হয়। যুবকেরা, তোরা আমার কলজার টুকরারে, তোরা আমি কলজা দিয়া মায়া করি, কলজা দিয়া মায়া করি। আমি বুড়া বেড়াই করতে যুবকটিকে মায়া করি বেশি। বুড়া বেড়াইতে রাগ হইতে, রাগুলে কিন্তু আমার দেখি আমি বুড়া বেড়াই করতে যুবকটিকে কলজা দিয়া কে রে এবারে আমি যদি কই এখন দৌড়, এবারে আমার লগে লগে লাগবে বেশি, আমি আইসি ঘরের চেষ্টা। ওই যে মুরব্বী, আমি যদি কই ওইও দৌড় দেখ, এবারে কি করবো? ওই হুজুর গান আসলে আমি সরি দিয়া বর দিয়ে আস্তে আস্তে কথা কয় না, আস্তে আস্তে এবারে কি দৌড় দিতে পারবো? পারবো? একসময় তো দৌড় দিছে, লাঠি দিয়া কার্টন বেড়ে হালাই দিছে না কাছে, কিন্তু অহংকার সম্ভব না। খাল বেড়ে ফাল বেড়ে গেছে। হ্যাঁ, এই যে বুড়া যারা হয়ে গেছে গা, তারা ইচ্ছা করলে আর টাম্পার নাই, এটা কোনো টাকার দোষ না, বয়স হয়েছে। এই যে আমরা রইল হইব, আমার দইয়া উঠছে, তোমরা রইল। এই যুবক, তোমরা ইচ্ছা করলে আমার বাংলাকে সোনার বাংলা বানাইতে পারো। এই দুর্গাপুরের ফলাফাইনে যদি আজ নিয়ত করে, এই যে শাহজালাল রহমতুল্লাহ আলাই, এই শাহজালালের সৈনিক নাম দিছে ফলাফাইনে, কয়জন তোমরা সমিতির কয়জন আছো? 40 জন। এই 40 জন ফলায় যদি আগামীকালকে ফজরের পরে মিটিং করে নিয়ত করে যে আমরা রাধিকাতে আমরা গ্রাম পর্যন্ত আইতে যে রাস্তাটা সরকারে কবে বানবো, এটা আমরা চিন্তা করতাম না। বিশেষ বিশেষ ভাঙ্গা যেহেন্দি আছে, গাড়িটা চলতে কষ্ট হয়, আমরা 40 জনে মিললা 20 জনে কোদাল আনবি, 20 জনে খাড়ি আনবি, আমরা 1 ঘন্টা মাটি কাটাম, পুরাটা রাস্তা যদি ঘুরান দিয়ে তেমনি গাড়িটা লাই একটু সাপটা টাপটা লাগাই দেয়। আর যেই বাড়ির তারা পানি আইয়া রাস্তাটা ভাঙ্গা যায়, তারা যদি ডাক দিয়া কয় যে ও বাড়ির পানি পাইপ দিয়া চাইল, গরুর ছানা চুনা গোবর টুবর রাস্তার ফাইল ছাড়বারা খবর আছে, এই ফলাফান্ডি 40টা ফলা আড়া দিয়া রাস্তাটা ঠিক করিয়া বাড়ির পানি গোবরের ছানা চুনা যদি অন্য ফাইল ঘুরাই দেওয়া যায়, মাশাল্লাহ আমার বা এই দুর্গাপুর গ্রাম সোনার দুর্গাপুর হইতে কয় সেকেন্ড লাগবে, ঠিক কিনা? কথাটা ঠিক কিনা? এই 40 জন ফলাফান যদি নিয়ত করে, এই গ্রামও কোনো ছেলে কাগজ কলম বইয়ের অভাবে একটা ছেলে না পইরা থাকবে না, আমরা তাদের কাগজ কলমের ব্যবস্থা করা, বইয়ের ব্যবস্থা করা। এই 40 জন ফলাফল যদি নিয়ত করে যে এই মাইয়াটার বাপ নাই, এই মাইয়াটার বিয়ে হয় না, বিয়ের উপযুক্ত হয়েছে, তাই আমরা সকলে মিল্লা চান্দা তুললা এই গ্রামের যারা বিদেশ থেকে তারা টেহা লইয়া তাই বিয়ার ব্যবস্থা করা অসম্ভব না সম্ভব? এই আসমানতে নাজির হইব তোমরা লইয়া, আমরা তা আমরাই করব, ঠিক নিও কথা না, ঠিক নেই? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটার ভিতরে যে রত্ন দেখছে, আপনারা এইরকম রত্ন দেখা সামনের দিকে চললেন, আমার বাংলা সোনার বাংলা হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন।
সবাই মিলে আমরা গোনা করে আলাইছি, করছিনিও, স্বীকার করে না তো, করছিনি। এখন এই গোনাটি লইয়া বাদ যাও না, মাফ করাইয়া যাও, একটা গোনা লইয়াও বাদ যেতে পারতাম না, সব গোনা হলো বড় করে থাকবো বসার, সব গোনা টোনা হারাই দিয়া মাসুম নিষ্পাপ হইয়া বেড়াইতের মতো একটা ঘুম দেন চিৎপিয়া ফজরের টাইম উঠতে আবার ফজরের নামাজ পড়ালা রাইতের ভিতরে যদি মইরা যাই জান্নাতি বান্দা হইয়া মরাম ইনশাআল্লাহ। ঠিক কিনা কও? সবাই আমার সাথে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার মায়েরা বোনেরা, দুর্গাপুরের বেড়িয়ায় যারা আপনারা ঘরের কোনাত আছেন বইয়ালান গম্মা, আমরা তওবা করে লওয়ার দরকার আছে, দরকার আছে নিও। সবাই বোন নিরাল বোন আলগা আলগা বইয়ান, বেড়িয়াইতে আবার একখানো বইয়া ওয়া শুনতে পারে না, কথা কয়। সবাই আলগা আলগা বইয়া আমার লগে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপন শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আপনারা সবাই এই পোস্টার হ্যান্ডবিলটা দেখছেন না? এর ভিতরে লেখা আছে মুশতাক ফয়েজি পীর সাহেব। আর আমি অনেকে কয় হুজুর আমি পীর সাহেব হইয়া আপনি দি পীর সাহেবরার বিরুদ্ধে করেন। আমি পীর সাহেবদের বিরুদ্ধে কখনোই বলি না, আমি বলি ফিরালের নাম দিয়া যারা মন্ডায় যা ধরে তা করে। ঠিক কিনা বলেন? পীর সাহেবরাই তো এই দেশে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, উনি যদি এই ভারতীয় উপমহাদেশে না আসতেন, সিলেটের জমিনে না আসতেন, আমরা হয়তো মুসলমানের স্বাদও পাইতাম না। সুতরাং ওনাদের বিরোধিতা করার কোনো সুযোগ নেই। কিন্তু আজকে বাংলাদেশের মানুষ এটারে ফাইয়া যা মন নাই ধরে, নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, আরাম নাই, পীর দাবি করে বই আছে নাকি নাই? আমি পীর হতে চাই না। আমার আব্বা ইন্তেকাল করছে 85 সালে, আর দাদা ইন্তেকাল করছে 98 সালে। আমার দাদার হাতে আমি মানুষ হয়েছি। আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করেছে। আমার দাদা আমার লেখাপড়া করাইছে। আমার আব্বা ইন্তেকাল করার পরে একদিন দাদা, আমি ঢাকা ছিলাম, খবর দিয়ে আইনা কয় সবাই নিয়ে একটু পরামর্শ করা লাগবে। আমি বললাম কি পরামর্শ? কোন দিন আমি মইরা যে গিয়াই, আমি তো মনে করছিলাম আমার ফুত, আমার নাম আব্বার নাম ফয়েজ আহমদ, কাই তো মনে হচ্ছে আমার ফুতে ফয়েজ আহমদে আমার পরে দায়িত্ব পালন করবো। তো মইরা গেল বা এখন দরবারের ব্যাপারে কি করা, এই ব্যাপারে একটা পরামর্শ করা দরকার। বইয়া সেটা দাদায় সবাই একখানে করে কইল, আমি নিয়ত করছি আমার পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি সে দরবারের দায়িত্ব পালন করবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। বললাম দাদা আপনার আরো 3 জন ফুত আছে, একজন বড় নাতি আছে, আমার বড় ভাই আছে, সবাই বাদ দিয়ে এই ফোজা আমার উপরে গেল। আমি ছোট মানুষ, আমার উপরে এই ফোজা গেল। দাদা আমার জড়াইয়া দেরা কান্দা কইছে, তুমি ফারবা দেখা তো মানুষ। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি কইছি ঠিক আছে, আপনি যদি মনে করেন আমি ফারাম তাইলে ফারাম, আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি নেই। তখন আমার উপরে দায়িত্ব দেওয়া হলো। আমি বললাম আমি তো ফিস সাপ দেখতে দেখতে অতিষ্ঠ, আমি দেখি ফিস সাপ মানে বইয়া বইয়া খায়, ওকে নিবে দিতে হাতে রিক্সাওয়ালা টেহা দেয়, সেই টেহা বইয়া বইয়া খায়। মনে হয় বইয়া রয়েছে 4-5 জন, আসলে গিয়া দেখে 1 জন। এইরকম কারবার আমি এইটা ফিস সাপ আমি ওইতাম চাই না।
দাদা আমার কয় তোমার আমি এইরকম হিসাব বানাইতাম চাই। তখন আমি বললাম আমার দিকে তো কি হিসাব হইতে চাও? আমি এটা হবে দিনের একটা মার্কাজ, নাগাইশ দরবার এটা দিনের একটা মার্কাজ হবে। এখানে মানুষ এসে দিনের সঠিক বুঝ নিয়ে আল্লাহর ওলি হইয়া বাড়িতে যাবে। আমিও তোমার এইরকম হিসাবে বানাইতে চাই, আলহামদুলিল্লাহ বলবেন না? তখন আমি কইলাম যে দাদা এরকম হইতে হইলে কিছু প্রতিষ্ঠান করা লাগবে, আপনি আপনার বাপ দাদার জমিন থেকে কিছু জমিন দেন। দাদার 9 শতক জমিন দিছে মাদ্রাসা। কয় শতক? আমি চিন্তা করলাম 9 শতক জমিন দিয়ে দিতে হইব। আমি জমিন কিনা শুরু করলাম। আপনাদের দোয়ায় আল্লাহর খাস মেহেরবানি নাগাইশ দরবার ওই তরিকুল তারা দেখাইছে। এখন 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, আলহামদুলিল্লাহ বলবেন না? কয় একর? 18 একর মানে কি? 1800 শতক। কয় শতক? 18 শতক। 1800 মারহাবা কয় না রে? 1800 শতক জায়গার উপর আমার কমপ্লেক্স, আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কন্যা দিই। কয়টা প্রতিষ্ঠান? 10টা। আমার মসজিদটা 3-এর ঘর। আমি যে শুক্রবারে জমা পড়াই হবলে হুঙ্গালাইছে তো অনেক মানুষ দূরের থেকে গাড়ি ঘোড়া লইয়া আমার নিয়মিত মুসল্লি আওয়ানের আগে সকলে ইয়ে হইয়া থাকে। আমার যারা নিজের মুসল্লি মাদ্রাসা ছাড়া এই যে জায়গা পায় তারা আমি ইমাম দেখতে জায়গা পাই নাহলে আমারও বার করে দিল। লুকে লুকারণ্য চিন্তা করলাম একটা বড় করে মসজিদ দরকার, দরবারের মাহফিল হয়, হাজার হাজার লোক আসবে। ইঞ্জিনিয়ারদেরকে ডাকাই একটা প্ল্যান দিলাম, তারা আল্লাহর খাস মেহরবানি ডিজাইন করে আমার কাছে লই আইছি। আমি যদি কতটা মসজিদ দেখা যায় কত বড় রে, তো হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি বলছি দাদা কাগজ কলম ফাইলি কি ভাই সেইটাই করে তোরা কইসলাম তোরা মসজিদ এটা করতে কত লাগবো? কয় হুজুর ডরাইয়েন না, 15 কোটি টাকা। কয় কোটি? আমি কই দাদা ডরাইয়েন না, কই এত আরো ডর দেখাইছ বেশি। 15 কোটি টাকা কি খেলা কথা? আমি 15 কোটি টাকা পাবো? হুজুর নিয়ত করে নামে আল্লাহর ঘর এটা থাকে না। আমি তো ফান্ডা কত দেখছো ভালো 15 কোটি টাকা থাকে না, শয়তানি নাকি এটা? হুজুর নিয়ত করে নামে। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ এটা যখন আইকে এলেছে আর বড় একটা মসজিদের দরকারও, যাও আইকা লাইছে যখন মসজিদ হইব 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই আমি মুশতাক হয়েছি আমার মাহফিলের 1 বছরের হাদিয়া সবটা আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখ, এই রমজান এর আগের রমজানের 2 তারিখ আমি মসজিদের কাম ধরছি। আমি নিজে 25 লক্ষ টাকা আমার মসজিদের জন্য। কয় লাখ? 25 লাখ দিয়া আমি কাম ধরছি। আমি রোজার শুরুতে গেছি মালয়েশিয়া, হ্যানতে গেছি ওমান, হ্যানতে গেছি রিয়াদ, আরে কি কয় সৌদি আরব। শেষ করে আমি ঈদের আগের দিন আইছি। আমি এই মসজিদে রাখা যাওয়ার সময় দেখছি প্রায় 2.5 কোটি টাকা মসজিদে এই পর্যন্ত খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? 1 টাকাও ঋণ নেই। আলহামদুলিল্লাহ কর, 1 টাকাও ঋণ নেই। আমি দিলাম 25 লাখ, কইরা লাইলাম 2.5 কোটি। বাড়িতে আইলো কিতে? মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে, এই এখন আপনার অ্যাকাউন্টে। এই যে বিদেশ গেছি মালয়েশিয়া, সৌদি আরব, এই সব ঘুরে গেছে টেহাটুয়া জমাইয়া যে দেহে আমারে হুজুর মসজিদের খবর গীতা মসজিদে এই মোবাইলে ইউটিউবে এই মসজিদের খবর সবার কানে কানে পৌঁছে গেছে। এই আগামী কয়েকদিনের ভিতরে এটার ছাদ হবে, 1 তলার ছাদ। এই ফ্লোর হয়ে গেছে, কলামগুলো উঠতে গেছে। 25 লক্ষ টাকার মতো হুদা মাড়িয়ে কাটান লাগছে, ফহিরের ভিতরেতে তুলছি। এখন কয়দিন পরে 1.5 কোটি টাকা লাগবে। আমি মালয়েশিয়া, সৌদি আরব এই ঘুরা ঘেরা এখন সবাই যে কিছু পাঠাইছে মিলে মালে কিছু থুবাইছি আমি। এখন 1.5 কোটি টাকা আমার দরকার 1 তলার ছাদরা করতে। আমি যখন রুমে বইছি একবারে আমার কাছে টেহা লয়ে গেছে, কত আপনার মসজিদের লেগে কটা টেহা দিতাম। আমি বলছি পরে দিয়ে। এখানে যারা আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ ভাইয়েরা, মসজিদ আল্লাহর ঘর আমার স্বপ্ন, এই মসজিদ আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আমি মাহফিল শেষ করিয়া মসজিদার কাছে গিয়া নামি না কত নাইটিয়া নাচাই আমি ঘুমাইতে পারি, ঘুরতাম পারি, ঘুমাইতাম পারি না, স্বপ্নে দিয়েই বলছি।
এই মসজিদরা আমার জিফুতের চাইতে সন্তানের চাইতে মায়া লাগিয়া গেছে গা বেশি মসজিদরার লাগিয়া। আমি এখন ঘুমাইতাম পারি না, আমি খাইতাম গেলে খাইতাম পারি না। আমার এই মসজিদ 24টা ঘন্টা আমার এই একটাই চিন্তা। আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন এই মসজিদটাকে কবুল করে। সবাই কনা আমিন। আল্লাহ নবী কত বড় কথা কইছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনি কোনো আস্থা মসজিদ বানান লাগবে না। আপনি 20,000 টাকা দিচ্ছেন, আপনি 1 লাখ টাকা দিচ্ছেন, আপনি 50,000 টাকা দিচ্ছেন, আপনি 10টা টাকা দিচ্ছেন, আপনি 2টা টাকা দিচ্ছেন, আপনার জন্য একটা মসজিদ বানাবেন। সুবহানাল্লাহ বুঝেন না? এই প্যান্ডেলটার ভিতরে আমি প্রাণ ভরে এখন দোয়া করবো, একজন লোক উঠতেন না, ফাললে দিবেন না ফাললে নাই। যে হুজুর এত বড় মসজিদ হবে, আমরা ওই মসজিদে শরীক হতে চাই। দৃষ্টিনন্দন মসজিদ হবে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই মসজিদ দেখার জন্য ইনশাল্লাহ আসতে হবে। ওইভাবেই আমি মসজিদটা গুছাইতেছি ইনশাল্লাহ। আপনারা কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 50,000 টাকা, এত বড় মসজিদ, কোটি টাকার মসজিদ, আমার 50-এ কি হইব? কিচ্ছু হইতো না, কিন্তু আগাইব। আপনি একটা লোক বাদ থাকেন না, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। 1,000 টাকা করে 100 মানুষ দিলে 1 লাখ টাকা হইয়া যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার বইনে দিছে 1000, এবারাই দিছে 500। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? কামরুল ইসলাম মেম্বার, উনি দিছে 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। ও তেহা লইয়া কবর যাইতেন না, তেহা লইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের প্রধান অতিথি না, প্রধান অতিথি সাহেব, উনি আপনার 1000 টাকা মসজিদ। ভাই লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, এটা আমারই দিতেন না। আল্লাহ আমারে অনেক দিছে আলহামদুলিল্লাহ। একটা লোক বাদ যাইয়েন না যে হুজুর আমি যা পারি হুজুর শরীক থাকবো ইনশাআল্লাহ। গাইলা দেবে আল্লাহ, লইয়া কুলাইতেন পারতেন না। আপনারা যারা আছেন সবার জন্য উঠে আসা কঠিন। আমার ছেলেরা আসতেছে, আপনারা দয়া করে 2-1 একটু উঠেন। আমার ছেলেরাও আছে, ইউটিউবাররা যারা আছে, সবাই মিলে কিছু কিছু শরীক থাকেন। একটা লোকও খালি যাইয়েন না, দয়া করে। আপনার কাছে টাকা নাই, 2 টাকা দেন যার পকেট। মাশাআল্লাহ। আমার আরেক ভাই, কি নাম বলতে চায় না, আমার এক ভাই 1000 টাকা দিচ্ছে। ও 2টা টাকা দিবে না খোলা ভাই, বুটের 2 টাকা দে। বুট খাউন না টাকা করতে। আবুল হাসান ভাই 1000 টাকা দিচ্ছে। 2 টাকা দাও, 2 টাকা। তারপরেও কইতে পারবো যে আমি দিছি, খালি যাইও না। আরেকজন ভাই 1000 টাকা দিচ্ছে। আল্লাহ তুমি কবুল করো। উঠেন না, দোয়াটা করে কেউ যাই না, দয়া করে একটু বসেন ভাই। আলেম ওলামারা উঠতে যাইয়েন না, মাহফিলের পরিবেশটা নষ্ট করেন না। পারলে দিবেন, না পারলে নাই, উঠার দরকার নাই। মাশাআল্লাহ। আমার ভাই অনেক টাকা মাশাআল্লাহ। 5,000 টাকা না দেয়া। আমার ভাই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, মানুষটার আমার পছন্দ হয়েছে। আল্লাহ যেন জয়ের মালা গলায় দিয়া এই এলাকার জনগণের খেদমত করার। এই ছেলেরা, কি হইল, উঠছো কেন? মাশাআল্লাহ। আমার আরেক ভাই 500 টাকা দিয়েছে। কেউ উঠবেন না, আমরা দোয়া করে উঠবো। 1 মিনিট। মসজিদটা উঠতেছে, আপনি উঠতে গেলেন না। মসজিদের লোকে কি শত্রুতা আছে আপনার? একটা লোক উঠতেন না, এখন দোয়া হবে। এই যারা দিতেছে দেন, আর আমরা সবাই মিলে সূরা ফাতিহা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ। আমাদের এখন দোয়া হবে। আপনারা যদি অনুমতি দেন, আমি একটা কাজ করি। আমার 2 জন ভাই আছে, 1 মিনিট করে কথা বলবে। আপনারা যদি বলেন যে আমরা উঠবো না, তাইলে বলবেন, নাইলে দোয়া করে দেব। আপনারা অনুমতি দিছেন? তারপরে কেডা উঠবে চাই তারে বয়া এই অনুমতি দিয়াতে উঠতে না। বাহ, তুমি না অনুমতি দিয়া আবার উঠতে চিন্তা না। একটা লোক উঠবে না, দোয়া করবো। আমরা সবাই মিলে এই গ্রামবাসীর জন্য, মুর্দা মুসলমানের জন্য দোয়া করবো। কে কথা বলবে দেন, ঘোষণা দেন।